নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে তর্ক করে কখনোই জেতা যায় না, কারণ তারা প্রতিটি মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে। আপনি যতই সরল পথে চলুন, তারপরও কিছু মানুষ আপনি এমন পাবেন যারা আপনার বাঁকা ছায়া নিয়েও সমালোচনা করবে। নিজের কাছে সৎ থাকতে পারাটাই গর্বের বিষয়। ব্যক্তিত্বহীন কারো টুকটু কথায় নিজেকে ছোট ভাববেন না। গরু ঘাস খেয়ে দুধ দেয়, আর সাপ দুধ খেয়ে বীজ দেয়। পার্থক্যটা খাবারের নয়, পার্থক্যটা জাতের, স্বভাব, ব্যবহার আর আচরণে। সমাজ মানেই যে অন্যায় করে তার কোনো দোষ নেই, যে অন্যায়ের প্রতিবাদ করে সব দোষ তার। আপনি অপমানিত স্থানে কখনো দ্বিতীয়বার ফিরবেন না। হ্যাঁ, যোগাযোগের তৃষ্ণায় মারা যাবেন, তবুও যোগাযোগ করবেন না। আবারও বলছি, কখনোই যাবেন না, তাহলে আপনার ব্যক্তিত্ব ঠিক থাকবে। সময় এবং বুঝতে পারা, এই দুটির মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। যখন সময় থাকে তখন বুঝতে পারি না, আবার যখন বুঝতে পারি তখন সময় থাকে না। তাই সময় থাকতেই আমাদের বোঝা উচিত, নয়তো আফসোস করতে হবে সারা জীবন। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই, কারণ অসুস্থতা আর দরিদ্রতা কাউকে বলে আসে না। শখ আর সুখ দুটো একই সূত্রে গাঁথা হলেও দুটোকে ছুঁতেই একটা জীবন চলে যায়, তবু সুখ পাওয়া হয় না আর শখ পূরণ হয় না। এটাই আমাদের জীবনের চরম সত্য বাস্তবতা। কিছু সুখ দিনের আলোর মতো, যা বেলা শেষে হারিয়ে যায় রাতের অন্ধকারে। তাকে কিছু আবছা আলো, তা হলো সেই সুখের স্মৃতি, যা সুখের, তবু মনে পড়লে সুখ লাগে না একটুকু। একটু সাবধানে থাকবেন, আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য এমন কিছু লোক বসে আছে যাদেরকে সাঁতারটা আপনি শিখিয়েছিলেন। যে ভদ্র, সে ভদ্রতার খাতিরে চুপ হয়ে যায়, আর অভদ্র মানুষটা মনে করে ওর জবাব দেওয়ার ক্ষমতা নাই। পড়ে গেলে নিজে উঠতে শিখো, কারণ তুমি টাকা নও যে লোকে তোমাকে উঠাবে। তাই নিজের উঠাটা নিজেকেই উঠতে হবে।